আমার বিয়ে করা একটা পেশা, আমার বিয়ে করা একটা নেশা। আমি কি করব, ফেসবুকে আসবো, আসে কান্নাকাটি করব, তোকে ধর্ষণ মামলা দিয়ে দেবো, তুই আমার কিছুই করতে পারবি না। জানুয়ারি 22 থেকে আমাকে বাসায় ডাকছে, যখন পরিমণির যে ইয়ে হয়ে আসলো তখনই আমাকে সে মানে আমাকে ভয় দেখাচ্ছে, ব্যাগ থেকে চাকু বের করছে যে কোনো কিছু হলে দেখিস, ঠিক আছে, এই চাকু কিন্তু রাসেল মিয়ার জন্য রাখছি, এটা কিন্তু তোর ইয়ে করবো। আর হচ্ছে যে তুই এমন কি পাইছিস, আমার বিয়ে করা একটা পেশা, আমার বিয়ে করা একটা নেশা। আমি কি করব, ফেসবুকে আসবো, আসে কান্নাকাটি করব, আমি অসহায়, মাফ করে দেবে, মানুষ ভুলে যাবে, কিন্তু তুই আমাকে হারাবি, তোকে ধর্ষণ মামলা দিয়ে দেবো, তুই আমার কিছুই করতে পারবি না। তখন আমার মাইন্ডে আমার লেগে গেছে যে আমি বললাম আমার নাম হচ্ছে আকাশ নিবিড়, আজকে মনে রাখ, আমি চলে যাচ্ছি, তোর সাথে আমার কখনো দেখা হয় না, আর তোকে নিয়ে আমি ভাবতেছি না, তুই রাতেও ঘুমাতে পারবি না, তুই দিনেও ঘুমাতে পারবি না, তোর সাথে চ্যালেঞ্জ করে গেলাম, যা। এই যে যাওয়ার পরে শুরু, এখন ঘুমাতে পারে না, দিনেও ঘুমাতে পারে না, রাতেও ঘুমাতে পারে না, কান্দে। কিন্তু এটা হচ্ছে তাকে বলে আসছিলাম। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যে তুই যার সাথে করছিস কর, কিন্তু আমার সাথে করা তোর ঠিক হয়নি। আচ্ছা, এখানে আকাশ নিবিড় ভাই একটা প্রশ্ন করতে চাই। আপনি তো সবকিছু ঘটনার বিভিন্ন প্রমাণ রেখে দেন, প্রমাণ সাপেক্ষে, তাহলে আপনার বিয়ে হলো, এত বড় একটি ঘটনা, আপনার কাছে কোনো প্রমাণই নেই, বা এতগুলো সাক্ষী আপনি বললেন, যে শরীফ ভুঁইয়ার কথা বললেন বা আর যাদের কথা বললেন, তাদের আপনি কাউকে নিয়ে এসে সম্মুখে টানতে পারলেন না? আমি হচ্ছে যে থাকে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, প্রমাণ তো এখন রাখি, তখন রাখিনি। আমার বাসায় যে বিয়ে হয়েছে, আমার ছোটো বোনকে 1000 টাকা আপনার হচ্ছে যে ইয়ে করছে, কি বলে, যে বলে না বিয়ের বাসার সময় গেট ধরে, আমার ভাগ্নি বোন, তাকে 1000 টাকা হচ্ছে বিকাশে সেন্ড করছে, সেটার এভিডেন্স তো আমার কাছে আছে। এবং বাসায় হচ্ছে তো অনেকগুলো ছবি তুলছে, তোলার মধ্যে ও বাসায় এসে ঘুমায় গেছে, আমি ছবিটা লুকিয়ে তুলে রাখছি। এবং আমার ছোটো বোন মায়ের সাথে বেনারসি শাড়ি পরে সেলফি তুলতেছে, আইফোনে ছবি তুলতেছে, আইফোনে কিন্তু সব ইয়ে আছে, আমি সাইড থেকে ছবি তুলে রেখে দিয়েছি। এই দুটো এভিডেন্স। এবং আমার বোন তারপর হচ্ছে ভাগ্নি বাসা সাজাচ্ছে, ভিডিও করে রাখছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে বর্ষা আকাশের বিয়ে, বেনারসি শাড়ি পরে বর্ষা ওখানে কি সুলসুল খেলাতে আসছে, নাটক করতে আসছে এখানে? মানুষ বোঝে না, মানুষ, বাংলাদেশের মানুষ কি বোধায় মনে হয়? আমার 55,000 বিচারক, ওরা যা বিচার করবে আমি সেটাই করতেছি। এবং তারা চাইছে তাকে সারা জীবন জেলে রাখার জন্য, এটাই তার শাস্তি। সে বারবার মিথ্যা বলতেছে, আপনি দেখেন, সে বিয়ে স্বীকার করলো, আকাশ নিবিড়, আমি আকাশ নিবিড়ের বউ, সে যা বলছে সব সত্য, ঠিক আছে। তাকে এটা প্রমাণ করার জন্য সানি ভাই লাইভে নিয়ে আসলাম, সেটা বললো কি হ্যাঁ সত্য। তাকে আমি আবার SMS দিলাম, সত্য, হ্যাঁ আমি তো বলছি আমি তোর বউ, সত্য। তারপর আবার ভয়েস দিচ্ছে, সত্য, মামলা তুলে নে, এ কর, মানে নে, আবার বিয়ে করবি। আরে বাবা, আবার বিয়ে করবি তার মানে কি? তুই আমার বউ, যে দুই পরিবার মিলে বিয়ে করবি, তুই আবার বিয়ের হচ্ছে যে লোভ দেখাচ্ছে, আমার সাথে দেখা করবি? ভাই, তার সাথে আমার মামলা, সে আমার হচ্ছে আসামি, আমি তার সাথে কেন দেখা করব? আমি যদি তাকে মেনে নেই, এই 55,000 মানুষ আমাকে জুতাতে পিটাবে, কারণ তারা বিচারক, তারা তো আজকে তাদের জন্য আমি এত দূরে আসছি, তারা প্রতিটা ইয়ে করতেছে। ভাই আমি সত্যি বলতেছি, আমি রাতে কী দিয়ে ভাত খাইছি এখন মনে নাই, আমি এখন যেটা করতেছি এবং আগামীকাল কি করব, তারপরের দিন কি করব, এটা মনে আছে, পরে এগুলো সব ভুলে যাচ্ছি। তারা আমাকে ইয়ে করে দিচ্ছে, ভাই এটা তার ছোট্ট একটা ক্লিপ ছাড়ছে, আমাকে দিচ্ছে 20-30 জন মেয়ে যারা আছে, বড় আপা, ছোটো আপা, এবং বিভিন্ন দেশ থেকে পাঠাচ্ছে, এটা তারা প্রিভিয়াসটা কিন্তু বের করে দিচ্ছে। আমি সামনে 3 দিন ভাবতেছি, আর 3 দিনের পরে ওরা বের করে দিচ্ছে, এবং আমি একটার পর একটা রাস্তাতে পৌঁছে দিচ্ছি। আমি যদি রাতে কী দিয়ে ভাত খাইছি এটা যদি ভুলে যাই, তাহলে বুঝেন আমার 3 মাসের ঘটনার কী অবস্থা।